মায়ের চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। মায়ের চেয়ে দরদি এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কেননা সন্তানের সাথে মায়ের নারীর সম্পর্ক। মা কষ্টের পর কষ্ট ধারণ করে সন্তানকে গর্ভে ধারণ করে, প্রসব যন্ত্রণা সহ্য করে, দুগ্ধ পান করানোর কষ্ট যন্ত্রণা এগুলো মা সহ্য করে। মা ধীরে ধীরে এই সন্তানকে বড় করে তোলে। আপনারা ঘটনা দেখতে পাচ্ছেন, একটা সন্তানকে আঘাত করা হচ্ছে। এ সন্তান মায়ের গায়ে হাত তুলেছিল, তাই গ্রাম্য সালিসিতে সন্তানকে 100 বেত্রাঘাত করার হুকুম দেওয়া হলো। কিন্তু মায়ের সামনে কয়েকটি আঘাত করার পরেই মা আর সহ্য করতে পারেনি। মায়ের সামনে সন্তানকে আঘাত করবে, কি করে মা সহ্য করবে? তার নারী ছেঁড়া ধন এভাবে আঘাতের পর আঘাত সহ্য করবে, এটা মা সহ্য করতে পারেনি। তাই তো ছুটে এসে যিনি আঘাত করছিলেন তার হাত থেকে লাঠিটা তিনি সরিয়ে নিতে অনুরোধ করছেন, তিনি মা। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেন কখনোই মাকে কষ্ট না দিই। মা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছে, স্নেহ দিয়েছে, মমতা দিয়েছে, আমরাও যেন মায়েদেরকে সেভাবে ভালোবাসতে পারি, মায়েদের জন্য দোয়া করতে পারি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, শৈশবে কৈশোরে যেভাবে আমাদের মা বাবা আমাদেরকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করে তুলেছে, হে আল্লাহ, তোমার রহমতের চাদরে তাদেরকে আবৃত করে নাও। তোমার করুণার বৃষ্টিতে তাদেরকে সিক্ত করে সেভাবে তাদের প্রতি তুমি রহম করো। আল্লাহুম্মা আমিন।